সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা কেন করব? সবসময় আলোচনা এইটা আমি পছন্দ করি না। আপনাদের নিয়েই তো কথা বলি, সমস্যা নিয়েই কথা বলবো, আলোচনা কিসের? যে জিনিসটা হচ্ছে প্রত্যেকটা মানুষ সমস্যায় পড়ে আছো, সমস্যার সমাধান কি করে পাবে? আমরা আমাদের জীবনে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করি আর আমরা সেটাকে বলার চেষ্টা করি, এই তো পার্থক্য। আপনার ছেলে কেন নেশাগ্রস্ত হয়ে পড়ছে, কেন নেশায় আসক্ত হয়ে পড়ছে, নেশা থেকে কেন বেরোতে পারছে না, কারণ খুঁজে বেরিয়েছেন কোনোদিনও? তার হরোস্কোপটা কোনো জায়গায় বিচার করিয়েছেন? তার হাতটা ভালো করে দেখিয়েছেন কারোর কাছে? হঠাৎ করে অন্য ছেলেরা তো নেশায় এত আসক্ত নয় যেটা আপনার ছেলে আসক্ত, আপনার মেয়ে আসক্ত হয়ে পড়ছে, দেখাননি বা দেখিয়েছেন কিন্তু সেইভাবে রেজাল্ট বুঝতে পারেনি। প্রকৃত মানুষের কাছে কি পৌঁছেছিলেন? প্রকৃত মানুষের কাছে কি বিচার দিয়েছিলেন? এই যে জায়গাটা স্যার কি বলছেন স্যার? প্রকৃত ব্যাপারটা বুঝবো কি করে? প্রকৃত ব্যাপারটা এটাই যে আপনার ছেলে নেশাগ্রস্ত হয়ে পড়ছে কিনা বা নেশাগ্রস্তে সে পড়েছে কিনা, সেটা কি সেই ব্যক্তি আপনাকে প্রেডিকশন করে বলেছিল, না আপনি তার কাছে গিয়ে বলেছিলেন যে আমি ছেলেকে নিয়ে এসেছি স্যার, বা আমার ছেলের নেশাগ্রস্ত, সেটাকে একটা কাটিয়ে দিতে হবে, সেটা আপনি জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে বলেছিলেন? কি বলেছিলেন স্যার? কথাটা তো ঠিকই বললেন স্যার, আমরাই তো গিয়ে বলেছিলাম স্যার কি সমস্যার কথা, সঙ্গে সঙ্গে বলে আমার ছেলে নেশাগ্রস্ত হয়ে পড়ছে এই জায়গাতে, বলে হ্যাঁ হয়ে যাবে, এত টাকা লাগবে। আর সেই ব্যক্তি যদি আপনাকে খুঁজে বের করতো যে আপনি যে প্রবলেমটা নিয়ে এসছেন সেটা নেশাগ্রস্ত রিলেটেড এবং ওইখান থেকে বেরোবার জন্য আপনি চেষ্টা করছেন এবং সেটার জন্য আপনার এখানে আসা, সেটা যদি বলতো, কোনটা ভালো হতো? প্রকৃত মানুষ যাদের কাছে পৌঁছাবেন তারা এইভাবে বিচার করবে যে আপনি কি জন্য তার কাছে এসছেন, আর তারাই কিন্তু সেইভাবে প্রতিকার দিলে সেখানে কার্যকারিতা পাওয়া যায়। এই জন্য বললাম না, আপনি বলছেন যে আমি প্রতিকার করিয়েছি কোনো রেজাল্ট পাননি, প্রকৃত মানুষের কাছে কি পৌঁছেছিলেন? বা আপনার ছেলে কি এগুলো বিশ্বাস করে? আপনি তো মানেন, আপনার ছেলে বা মেয়ে কি এগুলো বিশ্বাস করে? কিছু ধারণ করতে পছন্দ করে না? স্যার কিছুই তো করতে চায় না, তাহলে কিভাবে তাকে উপকার করাবেন? ধারণ ছাড়া সাফল্য? হ্যাঁ স্যার, এটা করা যায়, ধারণ ছাড়া সাফল্য কেন? সেটা যদি অন্য কেউ ধারণ করে বা অন্য কিছু ওর নামে যদি কিছু করে দেওয়া যায়, তাতে কি রেজাল্ট হয়, পাওয়া যায়? আপনাদেরকে প্রশ্ন করছি আজকে, তাতে কি রেজাল্ট হয় বা পাওয়া যায়? স্যার জানি না, সেটা অনেক জ্যোতিষতান্ত্রিকদের বলতে শুনি ধারণ ছাড়া সাফল্য, তাই আমি সেটাকে বললাম। আচ্ছা, ধারণ ছাড়া সাফল্য আপনারা কোনদিন করিয়েছেন? হ্যাঁ স্যার, আমরা তো কয়েকজন করিয়েছি। রেজাল্ট কি পেয়েছেন? তা কোনো কিছু রেজাল্ট পাইনি, পয়সা কিছু গেছে, জলাঞ্জলি গেছে স্যার। কেন গেল? এইভাবে কেউ কোনোদিনও প্রোগ্রাম করেছে? না স্যার, এইভাবে তো কোনোদিনও প্রোগ্রাম শুনিনি স্যার, অনেক চ্যানেলে প্রোগ্রাম দেখি স্যার, এইভাবে কোনোদিনও প্রোগ্রাম বলতে শুনিনি। তাহলে ধারণ ছাড়া সাফল্য হয়? আপনার ছেলে খিদে পেয়েছে, আপনি খেলে আপনার ছেলের পেট ভরে যাবে? আপনার মেয়ের পেট ভরে যাবে? আমি খেলে স্যার আমার মেয়ের পেট ভরবে কি করে স্যার? মেয়েকে খেতে হবে, তো খিদেটা তার পেয়েছে, তাকেই তো পেট ভরতে হবে। তাহলে খিদে যখন তার পাবে, তাকেই যখন পেট ভরাতে হবে, সেখানে আপনার খেলে বা আপনি খেলে আপনার মেয়ে বা ছেলের পেট ভরবে না, তাহলে সেখানে ধারণ ছাড়া সাফল্য কি করে হয়? এই কথাটা তো স্যার অতটা যুক্তিযুক্তভাবে খেয়াল করিনি, কথাটা তো একদম ঠিক কথা বললেন। তাহলে এটা ট্রেন্ড। কেন ট্রেন্ড? কেন এখনকার ছেলেমেয়েরা এগুলো বিশ্বাসী নয়? কেন বিশ্বাসী নয়? কারণ আমরা যেসব জিনিসগুলো পড়াশোনার মধ্যে ঢুকাচ্ছি, আমরা আস্তে আস্তে আমাদের সংস্কৃতিটাকে ভুলে যাচ্ছি। অনেকে গডকে মানে, জিসাসকে মানে, বাঙালি হয়ে জিসাসকে মানে, কিন্তু আমাদের ঈশ্বরকে মানি না। এটা তাদের ভুল নয়,
ছোটবেলা থেকে আমরা কনভেন্টে পড়াচ্ছি কেন? ভালো ছেলে মেয়ে তৈরি করার জন্য। কনভেন্টে পড়াচ্ছি শুধু একমাত্র ছেলে মেয়েকে ভালো তৈরি করার জন্য, ভালো পড়াশোনা, ভালো রেজাল্ট করাবার জন্য। কিন্তু আচার ব্যবহার কি সেই জায়গায় পাচ্ছি? আপনার ছেলে ভালো কনভেন্টে পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে, ভালো চাকরি করে, আজকে সে বিদেশ আছে। আপনার বাবা অসুস্থ, আপনার হাজবেন্ড অসুস্থ, দেখার টাইম নেই, ভিডিও কলের মাধ্যমে দেখছে। কোনো না কোনো ভাবে গত হয়ে গেলেন, ভিডিও কলের মাধ্যমে দেখছে। মুখাগ্নি দেওয়ার মতো লোক নেই। তার থেকে তো ভালো ছিল একটা সাধারণ স্কুলে পড়ানো ছেলে। কি লাভ? তার সন্তান যেভাবে তৈরি হচ্ছে সেই সন্তানও তো একইভাবে করবে। ট্রেন্ডে ভুল। আর এই ভুল ভ্রান্তির জন্য আজকে এত অরাজকতা। আজকে জ্যোতিষতান্ত্রিকদের কাছে আপনারা ছুটছেন কিসের জন্য? সমস্যা মুক্ত করার জন্য। না স্যার, আমার ছেলে এগুলো মানে না, না স্যার, আমার মেয়ে এগুলো মানে না। তাহলে আমি কি করে আপনাকে ডেভেলপমেন্ট করাবো? স্যার কিছু ব্যবস্থা করুন, স্যার আমাকে পড়িয়ে দিন স্যার। আমি তো রোজগারের উদ্দেশ্যে আপনার কাছে প্রতিকার দিচ্ছি না, আমি তো সমস্যা মুক্ত করার জন্য প্রতিকার দিই। তাই তো প্রতিটা প্রতিকার কার্যকারিতা করে, রেজাল্ট বুঝতে পারে। মানুষ আজকে জয় জয়কার করছে মহাশক্তি কবচে, বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ জায়গাটা দিতে পেরেছে, তাকেই পড়তে হচ্ছে। সমস্যা যেটা হয়েছে সমাধান করতে হবে। কারণ আপনার জ্বর হয়েছে কিন্তু আমি অসুরে বিশ্বাসী নই, হতেই পারে। তাহলে আপনি ডাক্তার জ্বর সারাবে কি করে? আপনাকে ওষুধটা খাইয়ে ডাক্তার আপনার ছেলের জ্বর সারিয়ে দেবে? না স্যার, এটা কি করে হয়? ডাক্তার তো ওষুধ দেবে, সেই ওষুধ তো ওকেই খেতে হবে, তাই তো রোগ সারে। তাহলে ওকেই খেতে হবে, সেই জায়গাটা তৈরি করতে হবে আপনাদেরকে। আমরা পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলো, সামাজিক বিদ্যায় কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছি। প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েরা এইভাবে পিছিয়ে যাচ্ছে, উচ্ছৃঙ্খলতার জায়গায় পৌঁছাচ্ছে। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নাইট ক্লাব দেখতে পাচ্ছেন, যেখানে নাচা গানা সব ওয়েস্টার্ন 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 সিস্টেম চলে আসছে। আর হারাচ্ছে কোথায়? আর ওয়েস্টার্নরা কোথায় কি করছে? যারা আজকে ইউরোপিয়ান জায়গা থেকে যে মানসিকতাগুলো ছিল, তারা এখন কিন্তু এখানে এসে হরে কৃষ্ণ হরে রাম করছে, কারণ তারা মধু পেয়েছে। আর আমরা মধুটাকে অস্বীকার করছি, আমরা তাদের সিস্টেমটাকে আমরা আঁকড়ে ধরছি। আমরা প্রকাশ্যে ধূমপান করছি, যে জাতটা মায়ের জাত ছিল এখনো আছে। তাদের সন্তান যদি সন্তানাদি, যার পরবর্তীকালে বিয়ে যদি হয়, তাদের সন্তানাদি যদি বিকলাঙ্গ তৈরি হয়, তার দায়বদ্ধতা কার? তার দায়বদ্ধতাটা কার? সন্তানের তো কোনো দোষ ছিল না, তার মায়ের বাবার উচ্ছৃঙ্খলতার ফলে তার সন্তান হলো বিকলাঙ্গ, তার সন্তান হলো আজকে তাই কথা বলতে পারে না সেইভাবে। অনেক মানুষের আজকে এই প্রবলেম হচ্ছে, মানসিক ডিস্টারবেন্স এসে যাচ্ছে সন্তানদের মধ্যে, উচ্ছৃঙ্খলতার জায়গায় তাদের ভোগান্তি। ঈশ্বর বলে একটা জায়গা আছে। যারা অনুষ্ঠানটা আজকে ফলো করলেন, সারা কিন্তু ভালো করে আজকে জানতে পারলেন জিনিসটা আমি কি বোঝাতে চাইছি। প্রকৃত মানুষ সমস্যায় পড়লে সমাধানের রাস্তা আছে, কিন্তু আবার যদি বলেন যে হ্যাঁ সব সমাধান করা যায়, আমি বলবো না, সব সমাধান করা যায় না। আপনার ছকে বা আপনার হাতে বা আপনার কানেকশনে সেই জায়গাটা ডেভেলপমেন্ট নেই, আপনি কোনো প্রতিকার পড়ে সেই জায়গার ডেভেলপমেন্ট পাওয়াতে পারেন না, হয়নি। তাহলে যে অনেক জ্যোতিষতান্ত্রিকরা আমাকে যে প্রতিকার পড়িয়েছিল, প্রতিকার পড়ায়নি, তারা ইনস্ট্রুমেন্ট পড়িয়েছিল। তাই আপনি অর্থ ব্যয় করেছিলেন, রেজাল্ট পাননি। প্রতিকার পেলে আপনি রেজাল্ট পেতেন। আপনি মুখে প্রতিকার বলছেন আর এদিকে বলছেন আমি ওই জিনিস পড়ার পর কোনো রেজাল্ট পাইনি। তার রেজাল্ট যখন পাননি, ওটা ইনস্ট্রুমেন্টে তো হলো, প্রতিকার কোথায় হলো? প্রতিকার হলে তো সেই সমস্যা থেকে মুক্ত হতে পারতেন। দারুণ কথা বললেন তো স্যার। হ্যাঁ, কথা বলার জন্য নয়, বাস্তব জিনিসটা সবসময় কঠিন হয়। আমি দেখবো, বুঝবো, তারপর আমি সেই জায়গায় দেখে প্রতিকার দিই। কেন বলি যে আমি সবাইকে প্রতিকার দিই না? আবার আমার প্রতিকারের খরচা খুব কম নয়।
কেন আর্থিক ইনকাম করার উদ্দেশ্যে আমি প্রতিকার দিচ্ছি না, প্রতিকার দিই সমস্যা মুক্ত হওয়ার উদ্দেশ্যে। আর মুক্ত হতে গেলে যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো কোনোটাই কম খরচে নয়। তাই আমি কম খরচায় কোনো প্রতিকার প্রতিবিধান সেইভাবে দিতে পারি না। হ্যাঁ, অন্যজন দিতে পারে, কিন্তু সেটা দিলেও রেজাল্ট পাওয়া যায় না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে আপনাকে সমস্যা মুক্ত করতে গেলে সেই ব্যক্তিকেই প্রতিকার করতে হবে, সেই ব্যক্তিকেই আনতে হবে। এরকম অনেক মানুষজন, বাবা মা এসেছিল, আমার স্যার মেয়ে মানে না, ছেলে মানে না, মেয়েকে নিয়ে আসবেন। বলছে স্যার মানে না। আমি বললাম স্যার ও যদি আপনাকে কিছু বলে দেয়, আমি তাও আপনি ওকে নিয়ে আসবেন, আমি তার সঙ্গে কথা বলবো। যখন তার পিছনে যখন আমি সবকিছু কথা বললাম, সে বলে স্যার এগুলো তো কি করে বললেন স্যার, এগুলো তো আমার জীবনে হয়েছে। আর এগুলো তোমার জীবনে হয়েছে, কিন্তু সেটা আমি জানি, তুমি জানো না। কিন্তু তুমি জানো তোমার ছকে যে এই জিনিসটা বলা যায়, সেটা তোমার সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, কিন্তু আমার যা আইডিয়া ছিল। হ্যাঁ স্যার, এটাই আমি দেখলাম স্যার। স্যার এখন কি করতে হবে? না কিছু করতে হবে না। বাবা মায়ের বক্তব্য হচ্ছে তুমি নাকি এইসব পড়ো না। না, কাজ হলে পড়বো না কেন? আর না, তাহলে তোমাকে পড়তে হবে। আর তোমাকে এখান থেকে দূরে গিয়েই চাকরি খুঁজতে হবে। তোমার লোকালে চাকরি হবে না। বাবা মা যদি ভাবে যে তোমার আশেপাশের মধ্যে চাকরি হবে না, বলছে না তাহলে স্যার দূরেই খুঁজবো। আমার ওখানে স্যার দিদির বাড়ি আছে, আমি দিদির বাড়ি চলেছি, ব্যাঙ্গালোরে গেছিল, 7 মাসের মাথায় চাকরি পেয়েছে। সেখান থেকে ফোন করে জানিয়েছে যে আমি স্যার এখন ভালো জায়গায় চাকরি পেয়েছি। দীর্ঘ 8 বছর ধরে সে চেষ্টা করছিল ভালো চাকরি উদ্দেশ্যে, সে পায়নি। ছোটখাটো চাকরি 2-1 পেয়েছে, কিন্তু সেটাও কেটে গেছিল। অনেক জ্যোতিষস্থান থেকে স্বর্ণপন্ন বাবা মা হয়েছিল, ওই ধারণ ছাড়া সাফল্য পড়িয়েছে। বাড়ির পাশে রেখে দিন, বালিশে রেখে দিন, হ্যান্ড রেখে দিন, ঘরের মধ্যে রেখে দিন, এসব করেছিল। পয়সা জলের মধ্যে গেছে, রেজাল্ট বুঝতে পারেনি, কিন্তু রেজাল্ট দেখিয়ে দিয়েছে রেফারেন্স আসছে। আর যারা প্রকৃতভাবে নিজের ভাগ্য, নিজের সচেতনতার মধ্যে নিজের ছেলে মেয়ের ভাগ্য উজ্জ্বল করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে এই 2টো ফোন নাম্বার রইল। আর কোথায় কিভাবে পাবেন তাদেরকে বলতে গেলে বলছি, প্রত্যেক শুক্রবার পাবেন রাসবেরিতে, প্রত্যেক শনি ও রবিবার পাবেন চুচুড়াতে, মাসে একবার কৃষ্ণনগর, মাসে একবার দুর্গাপুর, মাসে একবার বর্ধমান। এছাড়া অনলাইন কনসালটেন্সি আছে। আমার অনলাইন কনসালটেন্সিটা একটু বেশি পরিমাণে হয়, তাই আমি বারবার বলছি অনলাইন কনসালটেন্সি আছে। এই অনলাইন কনসালটেন্সি দূর দূরান্ত থেকে মানুষজন আসতে পারে না, কিন্তু অনলাইন কনসালটেন্সির মাধ্যমে তারা যেমন প্রেডিকশনটা পায়, এছাড়াও তারা সঠিক প্রতিকার পেয়ে আজকে তারা ভালো আছে। প্রকৃত বিচারটা দরকার। এই বিচার মানুষের হারিয়ে যাচ্ছে। কোথায় যেন জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্রটা ভয়ে পরিণত করে দেওয়া হচ্ছে। আপনার জীবনে এই ঘটনা ঘটবে, এই ঘটনা ঘটলে আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনার সামনে একটা বড় ফাঁড়া, এই ফাঁড়া কাটাতেই হবে, নইলে আপনার সঙ্গে ভয়ে ভীত করিয়ে দেওয়া হচ্ছে। না 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 না, এটা জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্রের কাজ নয়। মানুষকে ভয় ভীত নয়, মানুষকে আশ্বাস দাও। তোমার জীবনে যেটা হয়েছে সেটা তোমার কারণে নয়, তোমার সময়ের কারণে। আর সময়কে ডেভেলপ করাবার জায়গাটা দিন আমার আইডিয়ায়, আমার হাতে। আমি তারপর ডেভেলপ করাবো। যখন সে কার্যকারিতা করে তখনই কিন্তু সে রেজাল্ট বুঝতে পারে। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করব। কারণ আজকে অনেক কিছু কথা বললাম, যেগুলো আপনাদের মনে রাখলে কার্যকারিতা পাওয়া যাবে। আজকের মতো বিদায়, আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।